সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা সবাই ভালো আছি। অনলাইন ভিত্তিক অনার্স প্রথম বর্ষের আজ আমার দ্বিতীয় ক্লাস। সক্রেটিসের একটি উক্তি দিয়ে আজকের ক্লাস শুরু করি। উনি বলেছিলেন, পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে জ্ঞান। যতই ফ্যাশন করে আমরা ঘুরে বেড়াই না কেন, প্রকৃত জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে আমাদের স্মার্টনেস প্রকাশিত হবে না। তাহলে স্মার্ট হবার উপায় কি? জ্ঞান অর্জন করা। জ্ঞানটা কিভাবে অর্জিত হবে? বই পড়ে। এ প্রসঙ্গে সৈয়দ মুস্তফা আলীর বই কেনা প্রবন্ধের কথা আমি বলতে পারি। সেখানে বার্ট্রান্ড রাসেলের একটি উক্তি উনি উল্লেখ করেছিলেন। এটি এরকম ছিল যে, সংসারের জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয়। অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা যদি আমরা না পাই তাহলে দর্শনে যাব, দর্শনে কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস, ইতিহাস হার মানলে ভূগোল, আরো কত কি। কিন্তু প্রশ্ন হচ্ছে, অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে? বই পড়ে এবং দেশ ভ্রমণ করে। কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য বা স্বাস্থ্য সবার কি থাকে? থাকে না। আর এখন এই করোনার কালে তো দেশ ভ্রমণের সুযোগ নেই। কাজেই বাকি থাকলো কি? বাকি থাকলো বই পড়া। তোমরা নিশ্চয়ই মাছি দেখেছো। মাছি ধরা কিন্তু খুব শক্ত কাজ, কারণ মাছির মাথার চতুর্দিকে অনেকগুলো চোখ থাকে। মাছি একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাই তো আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছিলেন, হায়, আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দর ধরনের সম্পূর্ণ সৌন্দর্য একই সঙ্গে দেখতে পেতাম। তারপর উনি বলছেন যে, আচ্ছা আমি মাছি হইনি তো কি হয়েছে? তখন সান্ত্বনা পেয়ে উনি একটা কথা বলেছিলেন, সেটি এরকম যে, আমার মনের চোখ তো আমি ইচ্ছা করলে প্রতিদিন একটি দুটি নয় হাজার হাজার চোখ বাড়াতে পারি। তো এই মনের চোখ বাড়ানো কমানো কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতে। জ্ঞান বিজ্ঞানের বই পড়ে একটা একটা করে এরকম অসংখ্য চোখ আমরা কিন্তু ফুটাতে পারি। আর সাহিত্যের ছাত্র হিসেবে আমাদের তো কিছু সুবিধা আছে। গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধের জগতে আমাদের বসবাস। আমরা চাইলেই এগুলো বেশি বেশি করে পাঠ করে জ্ঞান অর্জন করতে পারি। আবার পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারি। যাই হোক, আমরা শুরু করব আজকে আমাদের ক্লাস। আমি যে স্লাইডগুলো তোমাদের জন্য রেডি করেছিলাম সেখানে চলে যাচ্ছি। তোমরা একটু দেখো। আমরা 1005 নম্বর কোর্সের বাংলা উপন্যাস 1 শুরু করেছিলাম, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসটি আমাদের পাঠ্য ছিল। তো কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। আমরা গত যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ওনার জন্ম হয়েছিল 1838 সালে এবং মৃত্যু 1894 সালে। তার পিতা মাতা এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এই যে তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো এই ছবি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ছবি। বেশ কয়েকটি ছবি এখানে আছে। ওনার পুরাতন যে বাসা সেটা আছে এবং পরবর্তীতে সংস্কার করা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তোমরা যখন দেশ ভ্রমণের সুযোগ পাবে তখন বঙ্কিমচন্দ্রের বাড়ি থেকে অবশ্যই ঘুরে আসবে। দেখো এখানে পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দুর্গেশ নন্দিনী ছিল তার প্রথম বাংলা উপন্যাস, সার্থক বাংলা উপন্যাস, যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 15টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাসও ছিল, রাজমোহনস ওয়াইফ নামে। বঙ্কিমই বাংলা ভাষাকে প্রথম সত্যিকারের মর্যাদা দিয়েছিলেন। তার রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে পরিচিত। পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো এখানে ওনার যে 15টি উপন্যাস আছে সেই উপন্যাসের একটা তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। উপন্যাসসমূহ কি কি? উপন্যাসসমূহ হচ্ছে রাজমোহনস ওয়াইফ, যেটি প্রকাশিত হয়েছিল 1864 সালে। তারপরে আছে দুর্গেশ নন্দিনী, এটা প্রকাশিত হয়েছিল 1865 সালে। এরপরে হচ্ছে আমাদের কপালকুণ্ডলা, যেটি আমাদের পাঠ্য, এটি 1866 সাল। মৃণালিনী 1869, বিষবৃক্ষ 1873, ইন্দিরা 1873, যুগলাঙ্গুরীয় 1874, চন্দ্রশেখর 1875, রাধারানী আছে, এটি 1886 সালে।
রজনী 1877 সালে, কৃষ্ণকান্তের উইল 1878 সালে, রাজসিংহ 1882 সালে, আনন্দমঠও 1882 সালে প্রকাশিত হয়েছিল। তারপরে আছে দেবী চৌধুরানী 1884 এবং সীতারাম 1887 সালে। এই 15টি উপন্যাস আমরা রচনাকালটা দেখলাম। তো যাই হোক, আমরা যাব হচ্ছে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা উপন্যাসটি যেহেতু আমাদের পাঠ্য, তো এটি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। এটি প্রকাশিত হয়েছিল, আগে দেখেছি আমরা, 1866 খ্রিস্টাব্দে। বঙ্কিম যখন মেদিনীপুর জেলার নেগুয়া মহকুমায় অবস্থান করছিলেন, তখন অর্জিত কিছু অভিজ্ঞতার ভিত্তিতে এই উপন্যাস রচনা করেছিলেন বলে আমরা জেনেছি। আমরা উপন্যাসটি পড়ার আগে কি কি চরিত্র এখানে আছে সেটি আমরা একটু দেখে নেই। দেখো, আমি এখানে লিখে দিয়েছি। চরিত্র সমূহ আছে নবকুমার শর্মা, যে আমাদের নায়ক বা প্রধান চরিত্র। তিনি সপ্তগ্রাম নিবাসী একজন যুবক। কাপালিক, কাপালিক হচ্ছে যোগ সাধক সন্ন্যাসী, কপালকুণ্ডলার প্রতিপালক। কপালকুণ্ডলা, যার অপর একটি নাম উপন্যাসে ব্যবহৃত হয়েছে, সেটি হচ্ছে মৃন্ময়ী, কাপালিক কর্তৃক পালিতা কন্যা, এবং কপালকুণ্ডলা হচ্ছে নবকুমারের দ্বিতীয় স্ত্রী। অধিকারী আছে, অধিকারী হচ্ছে দেবালয়ের সেবক বা পুরোহিত। মতি বিবি আছে, যার অপর একটি নাম ছিল লুৎফুন্নেসা। পদ্মাবতী নামে আমরা প্রথম তাকে পেয়েছি, নবকুমারের প্রথম পত্নী। এছাড়া আছে শ্যামা সুন্দরী, নবকুমারের বোন। এছাড়া ঐতিহাসিক যে চরিত্র আছে সেটি হচ্ছে জাহাঙ্গীর এবং মেহেরুন্নেসা। তো উপন্যাসটিতে যাওয়ার আগে আমরা উপন্যাসের কাহিনীটা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেই। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে নবকুমার এক জনবিচ্ছিন্ন দ্বীপে আটকা পড়ে গিয়েছিল। তো সেখানে কাপালিক তাকে বলি দিতে উদ্যত হয়েছিল। তখন কাপালিকের পালিতা কন্যা কপালকুণ্ডলা তার প্রাণ বাঁচিয়েছিল। তো সেখানে স্থানীয় মন্দির ছিল, সেই মন্দিরে অধিকারী ছিল। সেই অধিকারীর সহায়তায় নবকুমার কপালকুণ্ডলাকে বিয়ে করে এবং নিজের বাড়ি সপ্তগ্রামে ফিরে আসে। পথে তাদের মতি বিবি বা লুৎফুন্নেসা নামে এক বিদেশি রমণীর সাথে তাদের সাক্ষাৎ হয়েছিল। কপালকুণ্ডলা বাল্যকাল থেকে জনবিচ্ছিন্ন দ্বীপে কাপালিকের কাছে বড় হওয়ায় স্বাভাবিকভাবেই তার সামাজিক যে রীতিনীতি, যে চালচলন, সেগুলো কিন্তু সম্পর্কে সে অপরিচিত ছিল। নবকুমারের বাড়িতে সে ধীরে ধীরে সমাজের মানুষজন, তাদের আচার আচরণ সম্পর্কে ধারণা পেয়েছিল এবং কপালকুণ্ডলা নাম বদলে আমরা দেখেছি যে, এর আগে স্লাইডে দেখেছি যে মৃন্ময়ী নামটি রাখা হয়েছিল। ওদিকে মতি বিবি বা লুৎফুন্নেসা আসলে কে ছিল? সে ছিল নবকুমারের প্রথমা স্ত্রী পদ্মাবতী, এবং ঘটনাচক্রে তার পরিবার মুসলমান হয়ে আগ্রায় চলে আসে। পথে নবকুমারকে দেখে পুনরায় কিন্তু তাকে স্বামী রূপে লাভ করার জন্য সে উৎসুক হয় এবং সপ্তগ্রামে চলে আসে। পদ্মাবতীর পরিচয় জানার পর নবকুমার তাকে প্রত্যাখ্যান করে। অপরদিকে কাপালিক কপালকুণ্ডলাকে বধ করতে সপ্তগ্রামে চলে আসে। তার হাত ভেঙে যাওয়ায় সে পদ্মাবতীর সাহায্য চায়। পদ্মাবতী ব্রাহ্মণ বেশ ধারণ করে কপালকুণ্ডলাকে সব খুলে বলে এবং নবকুমারকে ছেড়ে চলে যেতে অনুরোধ করে। ব্রাহ্মণ বেশি পদ্মাবতীর সাথে কপালকুণ্ডলাকে দেখতে পেয়ে নবকুমার তাকে ভুল বুঝে সে কষ্ট পায়, আর কাপালিক সুযোগ বুঝে সুরা পান করিয়ে, তার নিজের তৈরি যে সুরা ছিল সেটি পান করিয়ে নবকুমারকে উস্কে দিতে থাকে। শেষ পর্যন্ত আমরা দেখেছি যে নবকুমার আর কপালকুণ্ডলার মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্ব সংঘাত ছিল, তার ভিতর দিয়ে উভয়ের জীবনের চরম একটা উপসংহারে পতিত হয়। তো আমরা এখন দেখো, আমি তোমাদের জন্য, আমার কাছে এই মুহূর্তে বইটি ছিল না, আমি নেট থেকে তোমাদের জন্য টেক্সটটা ডাউনলোড করেছি। দুই একটি শব্দ হয়তো এখানে একটু ফন্টের প্রবলেমের কারণে এলোমেলো থাকতে পারে। তো তোমরা মূল টেক্সটটা অবশ্যই দেখবে, আর বাকিটা আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে উপন্যাসের একদম শুরুতে বইটা খুললেই তোমরা দেখবে যে কপালকুণ্ডলা প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ সাগর সঙ্গমে, এটা দিয়ে হচ্ছে আমাদের উপন্যাসটি শুরু হয়েছে। এক একজন ঔপন্যাসিক যখন একটি উপন্যাস লেখেন, তাদের কিছু বৈশিষ্ট্য থাকে। কেউ কেউ হয়তো শুধু পরিচ্ছেদ নাম দিয়ে লিখে যাচ্ছেন, আর এই উপন্যাসটি পড়ার সময় আমরা দেখেছি যে এখানে কিন্তু প্রত্যেকটা পরিচ্ছেদের শুরুতে লেখক একটি করে কি বলা যায়, শিরোনাম দিয়েছেন। যেমন প্রথম শিরোনামটি আমরা দেখেছি সাগর সঙ্গমে। তো এটা শিরোনামটা দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় যে ভিতরে
কি আছে। কপালকুণ্ডলা উপন্যাসের এরকম যে কয়েকটি পরিচ্ছেদ আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম দেখবে সাগর সঙ্গমে অথবা উপকূলে অথবা বিজনে অথবা আশ্রয়ে এরকম এক একটি করে নামকরণ কিন্তু বঙ্কিম করেছেন। তো প্রথম যে পরিচ্ছেদ সেখানে সাগর সঙ্গমে নামকরণ উনি করেছেন, যেটি শুনেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে সাগর বা সমুদ্র এই জাতীয় কোনো ব্যাপার অবশ্যই সেখানে থাকবে। প্রথম যে শব্দটি দিয়ে উনি শুরু করেছেন সেটি ছিল এরকম, সার্ধ ২০০ বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। এই সার্ধ ২০০ বৎসর এই কথাটি খেয়াল করো। এই কথাটির অর্থ কি? অর্থাৎ কথাটির অর্থ হচ্ছে প্রায় ২৫০ বছর আগে। ২৫০ বছর আগে, তার মানে বঙ্কিম যখন লিখছেন ১৮৬৫ সালে যখন ৬৬ সালে যখন এটি প্রকাশিত হলো, ৬৫তে উনি প্রথম উপন্যাস লিখলেন, ওই সময় থেকে যদি আমরা ২৫০ বছর আগে দেখি তাহলে সেটা হবে ১৬০০ পরবর্তী সময়টা। তো এই সময় কেন আসলে উনি নিয়ে গেলেন? ওনার উপন্যাস তোমরা ইতিমধ্যে কপালকুণ্ডলা পড়েছো, তো ওখানে দেখেছো যে ঐতিহাসিক একটা ব্যাপার কিন্তু উনি ওইখানে আনার চেষ্টা করেছেন। সম্রাট আকবরের কথা উনি বলার চেষ্টা করেছেন। তো সম্রাট আকবরের যে সময়কাল সেটি হচ্ছে তোমাদের সেই ১৫৪২ আকবরের জন্ম এবং ১৬০৫ সালে যখন তার মৃত্যু হচ্ছে, ওই সময়ের মৃত্যুর যে সময়কালটা ছিল ওই সময়টা বঙ্কিম এই কপালকুণ্ডলায় মার্চ করে দেওয়ার চেষ্টা করেছেন। সেটি আমরা পড়ার সময় পরবর্তীতে দেখব। তো সার্ধ ২০০ বৎসর এই কথাটির অর্থ হচ্ছে ২৫০ বছর আগে। তো একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি যেটি পর্তুগিজ নাবিক দস্যুদিগের ভয়ে যাত্রীর নৌকা কি করতো, তারা দলবদ্ধ হয়ে যাতায়াত করতো এবং তৎকালে প্রথা ছিল এটি, এবং নৌকার রোহীরা কি ছিল, তারা সঙ্গীহীন ছিল। তো এরকম একটা সময় এরকম উপন্যাসটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে সংলাপটি আছে যে মাঝি আর কত দূরে যেতে পারবে। তো মাঝি চিন্তা করে বলছে যে বলিতে পারলাম না। এই দিয়ে হচ্ছে আমাদের উপন্যাসটি শুরু। আমি কিছু কিছু অংশ বাদ দিয়ে দিয়ে তোমাদের টেক্সটটা তুলে ধরেছি এখানে, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। এবং আরেকটি বিষয় দেখবে যে কিছু জিনিস হাইলাইট করা আছে আমাদের এখানে, কোনো কোনো লাইন যেগুলো হাইলাইট করা, অনেক সময় তোমরা দেখবে যে তোমাদের ব্যাখ্যা করো, লাইনটি দিয়ে বলা হয় যে ব্যাখ্যা করো, এরকম কিছু লাইন আমি হাইলাইট করে দিয়েছি, এগুলা তোমরা একটু মনোযোগের সাথে খেয়াল করবে। তো আমরা উপন্যাসটি একটু পাঠ করে যাই। যে বৃদ্ধ বলছে যে ক্রুদ্ধ হয়ে মাঝিকে তিরস্কার করে বলেছে যে কত দূরে তুমি বলতে পারছো না, এটা কেমন কথা। তখন যে যুবক তার পাশে ছিল সে বলছে যে মহাশয়, যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না, ও মূর্খ কি প্রকারে বলিবে। তো যেটা ঈশ্বরের হাতে, যেটা স্রষ্টার হাতে, বলছে যে সেটা তো একমাত্র ঈশ্বরই বলতে পারেন, সেটা তো অনেক সময় পণ্ডিতেও বলতে পারে না। তো মাঝি তো মূর্খ, সে কি করে এই কথার উত্তর দিবে। তো বৃদ্ধ চটে গেছেন কেন? কারণ উনি খবর পেয়েছিলেন যে তার যে ধান আছে সেগুলো হচ্ছে কেটে নিয়ে চলে গেছে। ওনার এখন দুশ্চিন্তা যে ছেলে পিলে সংবৎসর কি খাবে, মানে সারা বছর তারা কি খেয়ে বাঁচবে। তো তখন নবকুমার তাকে বলেছে, যে যুবক রূপী নবকুমার ছিল, সে বলছে যে আপনি কেন তাহলে আসলেন, আপনি তো বাড়িতে থাকলেই ভালো করতেন। তখন বৃদ্ধ বলছে যে আসবো না, ৩ কাল গিয়ে ১ কালে ঠেকেছে, এখন পরকালের কর্ম করিব না তো কবে করিব। তো তখন যুবকটি উত্তর দিয়েছে, দেখো এই লাইনটিও তোমাদের পরীক্ষায় এসে থাকে, যদি শাস্ত্র বুঝিয়া থাকি তবে তীর্থ দর্শনে যেরূপ পরকালের কর্ম হয় বাটি বসিয়াও সেরূপ হতে পারে। এখানে কি বলার চেষ্টা করছে? বলার চেষ্টা করছে যে আমি যতটুকু শাস্ত্র বুঝি তাতে তীর্থ দর্শনে আসতে হবে এমন কোনো কথা নাই, তুমি পরকালের কর্ম কিন্তু বাড়ি বসেও করতে পারো। এখন করোনা কালেও আমরা দেখছি যে আমরা বিভিন্ন যে আমাদের প্রার্থনা যে আমাদের মসজিদ মন্দির যেগুলো আছে সেখানে আমরা যেতে পারছি না, আমরা ঘরে বসেই কি করছি, প্রার্থনা করছি। তো এরকম কথা দেখো এখানে আছে। এবং যাই হোক, তারপরে বলছে যে তারা কি করবে, ভাবলো যে তারা রান্না বাড়া করে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার রওনা দিবে। তো এরকম সময়ে তারা রান্নার আয়োজন শুরু করলো এবং দেখা গেল যে তাদের আসলে নৌকায় কাঠ নেই। তো কাঠ নেই, তো তখন নবকুমারকে তারা বলছে, যে সেই বৃদ্ধটা রিকোয়েস্ট করছে যে তুমি আসলে কি করবে, তুমি চেষ্টা করো যে কিছু কাঠ জোগাড় করে আনার জন্য। যাই হোক, নবকুমার যাদেরকে বলেছে সাথে আসার জন্য কেউ আসেনি।
তখন নবকুমার একাই সেখানে চলে গেছে, যে খাওয়ার সময় বোঝা যাবে এরকম একটি কথা বলে সে কিন্তু কাটতে চলে গেছে। এদিকে কি হয়েছে, এদিকে নবকুমারের আসতে দেরি হচ্ছে দেখে তারা নবকুমারকে সেই সাগর তীরে বিসর্জন দিয়ে রীতিমতো তারা চলে গেছে। তো তখন বঙ্কিম এখানে উক্তি করেছেন একটি, দেখো যেটি ব্যাখ্যায় এসে থাকে, যে পাঠক তুমি শুনিয়া প্রতিজ্ঞা করিতেছ তুমি কখনো পরের উপবাস নিবারণার্থ কাষ্ঠা হরণে যাইবে না। যদি এমতো মনে করো তবে তুমি পামর, এই যাত্রীদিগের ন্যায় পামর। আত্মোপকারীকে বনবাসে বিসর্জন করা যাহাদিগের প্রকৃতি, তাহারা চিরকাল আত্মোপকারীকে বনবাসে দিবে। কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের কাষ্ঠা হরণ করা যাহার স্বভাব, সে পুনর্বার পরের কাষ্ঠা হরণে যাইবে। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন। এখানে কথাটি আছে না হইব কেন। এই কথাটি আসে যে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন। তার মানে কি, যে সব সময় পরের উপকার করে সে কিন্তু সব সময়, তাকে যতবারই আমরা বিসর্জন করি না কেন, বিসর্জিত করি না কেন, সে কিন্তু আবারও তার সেই পরোপকারী যে মনোভাব আছে সেটার মাধ্যমে সে সেই কাজটি করবে। আবার যারা করতে চায় না তারা কিন্তু সব সময় সেই লুকিয়েই বসে থাকবে। তো বলছে যে তুমি অধম তাই বলে আমি কেন উত্তম হব না। তো আমরা দেখলাম যে এখানে নবকুমার কি হলো, সেই সমুদ্র তীরে বিসর্জিত হলো, তাকে রেখে দিয়ে তারা সবাই চলে গেল। তো এরকম সময় নবকুমার অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে, অপেক্ষা করার পরেও কোনোভাবে নৌকার ফিরে আসলো না। সে ভেবেছিল হয়তো ফিরে আসবে, ফিরে এলো না। তখন নবকুমার সেখানে ক্লান্ত হয়ে গেল। তো কিছুক্ষণ সে এখন চিন্তা করলো যে সন্ধ্যা হয়ে গেছে, এখন আসলে কি করা যাবে। তো সে একটা সময় সেখানে ঘুমিয়ে গেল, এবং ঘুম থেকে যখন জেগে উঠলো তখন দেখছে, সে মনে করছে যে এখনো যে তাকে বাঘ খেয়ে ফেলেনি, এই জন্য সে কিন্তু আশ্চর্য হয়ে গেল। তো যাই হোক, সে কিছু দূরে দেখছে যে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছে, যে কিছু দূরে একটা আলো মতো সে সেখানে দেখছে, এবং দেখলো যে একটা লোককে সে সেখানে আলোর পাশে যখন সে কাছাকাছি গেল দেখতে পেল যে লোকটি কিরকম ছিল, যে তার বয়ক্রম কিরকম ছিল, প্রায় 50 বৎসর হইবে। পরিধানে কোনো কার্পাস বস্ত্র আছে কিনা তাহা লক্ষ্য হইল না। কটিদেশ পর্যন্ত জানু পর্যন্ত শার্দুল চর্মে আবৃত। শার্দুল চর্ম মানে কি? শার্দুল চর্ম কথাটির অর্থ হচ্ছে বাঘের চামড়া সে পরে আছে। গলদেশে মানে গলায় তার রুদ্রাক্ষমালা, আয়ত মুখমণ্ডল, শ্বশ্রুজটা পরিবেষ্টিত, সম্মুখে কাষ্ঠে অগ্নি জ্বলিতেছে। এবং এরকম সময় নবকুমার খেয়াল করলো যে বিকট একটা দুর্গন্ধ আসছে, এবং সে তখন ভালো করে তাকিয়ে দেখছে যে সেই জটাধারী এক ছিন্ন গলিত শবের উপর বসিয়ে আছেন। তো এরকম একটা বিষয় দেখার পরে আসলেই তার একটু ভয় পাওয়ার কথা, সে ভীত হয়েছে, কিন্তু তারপরেও একবার ভেবেছে যে থাকবো নাকি চলে যাব। কিন্তু তারপরে যেহেতু তার কোনো উপায় নাই, সে সেখানে আছে। এবং একটা সময় কাপালিক কি করেছে, ধ্যান যখন তার ভঙ্গ হয়েছে, সে বলেছে, চোখ বন্ধ করা থাকা অবস্থায় সে একবার বলেছিল যে তাকে বসতে বলেছে। তো যাই হোক, তাকে নিয়ে কাপালিক তার বাড়িতে যে কুটির ছিল, ছোট্ট একটি কুটির, সেখানে নিয়ে গেছে এবং বলছে এখানে ফলমূল আছে, পানীয় আছে, তুমি ইচ্ছা করলে সেটা খাও এবং পান করো। এবং এখানে বাঘের চামড়ার যে শয্যা সেখানে ছিল, এবং সেখানে তাকে কিন্তু ঘুমাতে বলে কাপালিক চলে গেছে। তো নবকুমার সেটা খাওয়া দাওয়া করেছে, পরিয়ে সে খুব ক্লান্ত ছিল, সে ঘুমিয়ে পড়েছে। এবং একটা সময় পরদিন সকালবেলা উঠে দেখে যে কাপালিক সেখানে উপস্থিত নাই। সে তারপরে আবার বেরিয়েছে, সেই কুটির থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে সে সমুদ্রের কিনার পর্যন্ত চলে এসেছে। তো দেখো, ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন যে সম্মুখেই সমুদ্র। অনন্ত বিস্তার লীলা বায়ুমণ্ডল সম্মুখে দেখিয়া উৎকট আনন্দে হৃদয় পরিপ্লুত হইল, যে তার হৃদয় আনন্দে ভরে গেল, যে সামনে সে কি দেখলো, যে সিক্তাময় তটে গিয়ে উপবেশন করিল। সিক্তাময় মানে কি, যেটা ভিজা বালু যেখানে ছিল, সেই যে সমুদ্রের যে কিনার ছিল সেখানে গিয়ে সে বসলো। তো এরকম অনেকক্ষণ ধরে সে বসে আছে, নানান চিন্তা করছে, সে তার ঘর বাড়ির চিন্তা করছে, কিভাবে ফিরে যাবে সেই সব। যখন চিন্তা করতে করতে প্রায় দেখলো যে তখন সন্ধ্যা হয় এরকম একটা অবস্থা। তো ভাবলো যে এখন তো কিছুই করার নাই, আবার ফিরে যায়। কাপালিকের সেই যে কুটির ছিল, সেই কুটিরেই সে ফিরে যাওয়া মনস্থির করলো। সেখানে হঠাৎ কি হলো, দেখো, গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে পশ্চাৎ ফিরিলেন।
ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি, সেই গম্ভীর নাদি বারিধি তীরে সৈকত ঘুমে অস্পষ্ট সন্ধ্যালোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি। খুবই আশ্চর্যজনক ঘটনা। নবকুমার একেবারে হতবাক হয়ে গেলেন, যেখানে এইরকম একটি অপূর্ব মূর্তি কি করে আসলো, কি আসলেই কোনো রমণী মূর্তি দেখলাম নাকি একটি কোনো মায়া দেখলাম, সে আসলে এটা চিন্তা করছে। মূর্তিটা, রমণী মূর্তিটা কিরকম ছিল দেখো, এখানে আছে যে কেশভার অবেণী সংবদ্ধ সংসর্পিত রাশিকৃত। এই কথাগুলোর অর্থ কি? অবেণী সম্বদ্ধ মানে চুলটা কিন্তু একেবারে আলুলায়িত, এলোমেলো, সেখানে বেনি করা ছিল না, সংসর্পিত একেবারে ঢেউ খেলানো সেই চুল, রাশিকৃত প্রচুর, অলকাবলীর প্রাচুর্যে, অলকাবলী হচ্ছে চুল, প্রাচুর্যে এত চুল মাথায় তার, মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, যে পুরো মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না, বিশাল লোচনে কটাক্ষ, অতি স্থির, অতি স্নিগ্ধ, অতি গম্ভীর, অথচ জ্যোতির্ময়। সেই যে চোখটা উনি দেখলেন, সেই চোখটা একেবারে জ্যোতির্ময়। রমণী দেহ একেবারে নিরাভরণ। মূর্তির মধ্যে যে একটা মোহিনী শক্তি ছিল তাহা বর্ণিতে পারা যায় না। বঙ্কিম কি বলছেন যে এই যে একটা চমৎকার একটা রমণী মূর্তি দেখলাম, তার ভিতরে কি এক মোহিনী শক্তি লুকিয়ে আছে যে সেটা আসলে বঙ্কিমও কি করতে পারছেন না, বলছেন যে বর্ণনা করে উনি শেষ করতে পারছেন না। নবকুমার অকস্মাৎ এইরূপ দুর্গম মধ্যে দেবী মূর্তি দেখিয়া নিস্পন্দ শরীর হইয়া দাঁড়াইলেন, তাহার বাক শক্তি রহিত হইল। খুবই স্বাভাবিক ঘটনা, এরকম একটি পরিবেশে এরকম একটি রমণী মূর্তি দেখলে সেখানে বাক শক্তি রহিত হওয়ারই কথা। স্তব্ধ হইয়া চাহিয়া রহিলেন, রমণীও স্পন্দহীন, অনিমেষ লোচনে বিশাল চক্ষুর স্থির দৃষ্টি নবকুমারের মুখে ন্যস্ত করিয়া রাখিলেন। উভয়ের মধ্যে প্রভেদ এই যে নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টির ন্যায়, রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছু মাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল। এইরূপে বহুক্ষণ দুজনে চাহিয়া রহিলেন। অনেকক্ষণ পর তরুণীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদুস্বরে কহিলেন, পথিক তুমি পথ হারাইয়াছ। এই যে উক্তিটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পথিক তুমি পথ হারাইয়াছ বলা হচ্ছে, এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক ডায়লগ। এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়া উঠিল। পথিক তুমি পথ হারাইয়াছ, এ ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। রোমাবলী মধ্যে যেন হর্ষ বিকম্পিত হইয়া দাঁড়াইতে লাগিল। এই যে রোমাবলী, রোমাবলী মানে তার একেবারে লোমকূপের ভিতরে মনে হচ্ছে যে হর্ষ, একটা উল্লাস, একটা চমৎকার একটা ভালো লাগা নবকুমারের শরীরের ভিতরে ছড়িয়ে পড়লো, এরকম একটা ব্যাপার উনি এখানে বোঝাতে চেয়েছেন। তো যাই হোক, এখানে বলছে যে রমণী কোনো উত্তর না পাইয়া কহিলেন, আইস। তো নবকুমার রমণীর সাথে গেল এবং একটা সময়ে এই রমণীটি, যার নাম আমরা পরে জানবো কপাল কুণ্ডলা, সে তার কাপালিকের ছোট্ট কুটিরটি তাকে দেখিয়ে দিয়ে মুহূর্তের ভিতরে আবার অদৃশ্য হয়ে গেছে। তো নবকুমার সেখানে দেখলেন যে এবার কিছু খাবার রান্না করার কিছু উপকরণ সেখানে আছে, উনি রান্না করলেন এবং খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। তো পরের দিন যখন কাপালিক সেখানে আসলেন, তখন নবকুমার তাকে জিজ্ঞেস করেছিলেন যে এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম। তো কাপালিক কেবলমাত্র কহিল, আমার সঙ্গে আগমন করো। এখন আমার সঙ্গে আগমন করো এটা বলেই কিন্তু কাপালিক তাকে নিয়ে যাওয়া শুরু করলেন এবং নবকুমার কিন্তু তার সাথে সাথে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না আসলে কোথায় যাচ্ছেন। তো তখন নবকুমার বারবার জিজ্ঞেস করেছেন। তো নবকুমার পুনরূপী জিজ্ঞাসা করিলেন, আমায় কোথায় লইয়া যাইতেছেন? কাপালিক কহিল, পূজার স্থান। কেন? বদার্থ। বদার্থ কথাটির অর্থ কি? বদার্থ মানে হচ্ছে তাকে হত্যা করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন, ওনাকে বলি দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। তখনও সন্ধ্যালোক অন্তর্হিত হয় নাই। কাপালিক অগ্রে অগ্রে, নবকুমার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছিলেন। অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে কাহার কোমল কর স্পর্শ হইল। পশ্চাৎ ফিরিয়া যাহা দেখিলেন তাহাতে স্পন্দহীন হইলেন সেই আগুল প্রলম্বিত নিবিড় কেশরাশি ধারিণী বন্যদেবী মূর্তি, পূর্ববৎ নিঃশব্দ নিস্পন্দ। কোথা হইতে এই মূর্তি অকস্মাৎ উহার পশ্চাতে আসিল? নবকুমার দেখিলেন রমণী মুখে অঙ্গুলি প্রদান করিয়াছে। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্য স্ফূর্তি নিষেধ করিতেছে, মানে তাকে কথা বলতে নিষেধ করছে।
নবকুমারের কর্ণে এই শব্দ প্রবেশ করিল, কোথা যাইতেছ, যাইও না, ফিরিয়া যাও, পলায়ন করো। তো এরপরে দেখো বলছে যে আমার পশ্চাৎ আইসো, পথ দেখাইয়া দিতেছি। এটা কখন বলেছে? যখন নবকুমারকে কাপালিক কি করেছে, নিয়ে গেছে এবং তাকে যে লতাগুল্ম ছিল সেগুলো দিয়ে তাকে বেঁধে রেখেছে, তখন তাকে যে বলি দিবে সেই উদ্দেশ্যে মন্ত্র পাঠ করলো। মন্ত্র পাঠ করার পরে হচ্ছে এখন নবকুমারকে যখন বলি দিবে, সেই যে মুহূর্তে উনি যে খড়গটা ছিল যেটা উনি সাথে করে এনেছিলেন, যেটা দিয়ে হত্যা করা হবে, তো সেটা দেখলেন কোথাও আর খুঁজে পাচ্ছেন না। তো উনি যখন খুঁজতে গেছেন এবং বুঝতে পারলেন এটি কার কাজ, তো ওইরকম সময় কাপালিক যখন খুঁজতে গেছেন, ওই মুহূর্তে কিন্তু কপালকুণ্ডলা সেই খড়গটা নিয়ে এসে নবকুমারের কাছে এসছে এবং তার যে বন্ধন ছিল সেটা সে কেটে দিয়েছে এবং তারপরে বলেছে যে আমার পশ্চাৎ আইসো, আমি পথ দেখাইয়া দিতেছি, মানে হচ্ছে যে এখন পালিয়ে যেতে হবে তোমাকে। এই বলিয়া কপালকুণ্ডলা তীরের ন্যায় বেগে পথ দেখাইয়া চলিলেন, নবকুমার লম্ফদান করিয়া তাহার পশ্চাৎ অনুসরণ করিলেন। তারপরে তারা হচ্ছে চলে গেল। আর এদিকে কাপালিক যখন তাদেরকে না পেয়ে উনি বুঝতে পারলেন যে আসলে ঘটনাটা কি হয়েছে, এবং তখন তাদেরকে অনুসরণ করার উদ্দেশ্যে উনি যখন গেলেন, সপ্তম পরিচ্ছেদে নামকরণ করেছেন বঙ্কিম যে অন্বেষণে। এটি খুব ছোট্ট একটা পরিচ্ছদ। তোমরা জানো যে কোনো একটা অংশ, সুনির্দিষ্ট অংশ যখন আমরা বলতে চাই, সেটা কিন্তু সেই আমরা একটা পরিচ্ছদকে কি করি, আলাদা করি। তো এখানে সপ্তম পরিচ্ছেদ যেটা অন্বেষণে, খুব ছোট্ট একটা অংশ এখানে উনি তুলে ধরেছেন, যেটাতে ছিল যে কাপালিক যখন গৃহের ভিতরে তন্ন করে অনুসন্ধান করে কাউকেই পেল না, তখন হচ্ছে যে উনি বুঝতে পারলেন তারা পালিয়ে গেছে এবং তাদেরকে ভালো করে দেখার জন্য কিন্তু উনি একটা বালিয়াড়ির যে স্তূপ ছিল তার শিখরে উঠলেন এবং সেখানে উঠে উনি দেখার চেষ্টা করছেন যে ওরা আসলে কোন পথে গেছে। তো এই পরিচ্ছেদে বলা হয়েছে যে কাপালিক এক পার্শ্ব দিয়ে উঠিল, তাহার অন্যতর পার্শ্ব বর্ষার জলপ্রবাহে স্তূপমূল ক্ষয়িত হইয়াছিল, শরীর ভরে সেই পতনোন্মুখ স্তূপ শিখর ভগ্ন হইয়া অতি ঘোর রবে ভূপতিত হইল, পতনকালে পর্বত শিখরচ্যুত মহিষের ন্যায় কাপালিকও তৎসঙ্গে পড়িয়া গেল। এখানে একটু বলার বিষয় আছে। বিষয়টি হচ্ছে এই যে এটি কিন্তু এতটুকুই একটা অংশ উনি একটা পরিচ্ছেদ করেছেন, এবং এই কাজটা বঙ্কিম কেন করলেন? কারণ নবকুমারকে নিয়ে কপালকুণ্ডলা যখন পালিয়ে যাচ্ছেন, এই পালানোতে আসলে উপন্যাসটাকে এগিয়ে নেওয়ার জন্য ঔপন্যাসিকের কিছু সময় প্রয়োজন ছিল, যে কাপালিক যাতে তাদেরকে ধাওয়া করে ধরতে না পারে। এই সময়টা বের করার জন্যই আসলে উনি এই পরিচ্ছেদটা লিখলেন। এবং এখানে এই যে কাপালিক যে পর্বত শিখরচ্যুত মহিষের ন্যায় পড়ে গেল, এবং পড়ে যাওয়ার পরে কি হলো, তার দুটি হাতই আসলে ভেঙে গেল, যে 2 দিন 1 রাত সে অচেতন অবস্থায় কিন্তু ছিল। এই সময়টা কিন্তু নবকুমার এবং কাপালিককে দেওয়া হলো যাতে করে তারা পালিয়ে আসলে যেতে পারে, কাপালিক যাতে সাথে সাথে তাদেরকে খুঁজে বের করতে না পারে। তো এরপরে দেখো অষ্টম পরিচ্ছেদে এসে আমরা দেখেছি যে আলয়ে, কার আলয়, এটা হচ্ছে তারা অধিকারীর কাছে গেল। অধিকারী হচ্ছে ওইখানকার যে মন্দির, সেই মন্দিরের পুরোহিত আমরা বলতে পারি, পূজা অর্চনা করা হচ্ছে তার কাজ। তো কপালকুণ্ডলার সে পূর্ব পরিচিত। তো এইখানে কপালকুণ্ডলা প্রায় যাতায়াত করতো। তো সেখানে হচ্ছে কপালকুণ্ডলা নবকুমারকে নিয়ে চলে গেল এবং যাওয়ার পরে পূর্ব বৃত্তান্ত সবকিছু অধিকারীকে বুঝিয়ে বলা হলো। তো অধিকারী বলছেন যে আমি নবকুমারকে লুকিয়ে রাখবো, ঠিক আছে, কিন্তু তুমি আর সেখানে ফিরে যেও না। ফিরে গেলে কি হবে? ফিরে গেলে কাপালিক তোমাকে কি করবে, যে উদ্দেশ্যে তোমাকে লালন পালন করেছেন, যে ষোড়শী কুমারী কন্যা না হলে তার পূজাটা সম্পূর্ণ হবে না, তো তোমাকেও উনি বলি দিয়ে দেবেন। তো কপালকুণ্ডলা বলছে যে তাহলে আমি কি করব? তো তখন বলছে যে তুমি এই যে বিদেশি আছে তার সাথে তুমি চলে যাও। তো বলছে যে আমি শুনেছিলাম আপনার কাছে যে কোনো যুবা পুরুষের সাথে কোনো যুবতী রমণী শুধু শুধু চলে যেতে পারে না, ছাত্রকে যখন আপনি বলেছিলেন আপনার, তখন আমি শুনেছিলাম। তো বলছে তাহলে এখন কেন যেতে বলছেন? তো এই কথা বলার পরে অধিকারী বলছেন যে বিয়ে করে তার সাথে যেতে পারে। তখন কপালকুণ্ডলা বলছে দেখো কি, এখানে একটু
একটু দেখো যে বিবাহের নাম তো তোমাদের মুখে শুনিয়া থাকে, কিন্তু কাহাকে বলে সবিশেষ জানি নাই, কি করিতে হইবে। তো এটা কপালকুণ্ডলা জিজ্ঞেস করেছে। তখন অধিকারী তাকে বলেছে যে বিবাহ স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান, এই জন্য স্ত্রীকে সহধর্মিণী বলে। জগন্মাতা ও শিবের বিবাহিতা। অধিকারী মনে করিলেন সকলই বুঝাইলেন, কপালকুণ্ডলা মনে করিলেন সকলই বুঝিলেন। তো তখন কপালকুণ্ডলা রাজি হলো। তো উনি তখন নবকুমারের সাথে এসে আলাপ করছেন যে তার সাথে যে বিয়ে দেবেন, ব্রাহ্মণ শুনেছি, তাহলে তাকে জিজ্ঞেস করি যে, তখন অধিকারী এসে দেখো জিজ্ঞেস করছে যে কয় সংসার করিয়াছেন। তো এক সংসার। নবকুমার বলেছে এক সংসার মাত্র। নবকুমার এক সংসার কিরকম করেছে, রাম গোবিন্দ ঘোষালের যে কন্যা ছিল পদ্মাবতী, তার সাথে হচ্ছে নবকুমারের বিয়ে হয়েছিল, এবং বিয়ের পর পদ্মাবতী কিছুদিন পিত্রালয়ে ছিলেন, মাঝে মধ্যে শ্বশুরালয়ে যাতায়াত করিতেন। যখন তাহার বয়স 13 বছর, 13 বছর মানে 13 বছর, তখন উহার পিতা সপরিবারে পুরুষোত্তম দর্শনে গিয়েছিলেন, অর্থাৎ উনি তীর্থ করতে গিয়েছিলেন, এবং পথে যখন ফিরছেন তখন পাঠান কর্তৃক আকবর শাহ যে পাঠানদেরকে দূরীভূত উড়িষ্যায় বিশেষ করে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল, তো ওই সময় তাদেরকে দমন করছিল। তো এই পাঠান কর্তৃক হচ্ছে আমাদের এই গোবিন্দ ঘোষাল আক্রান্ত হয়েছিলেন, এবং উনি মোগলদের যে সৈন্য ছিল, এখানে দেখো আমি তুলে দিয়েছি যে মোগল পাঠানের যুদ্ধ কিন্তু তখন শুরু হয়েছিল, এবং আগমনকালে তিনি পথিমধ্যে পাঠান সেনার হস্তে পতিত হয়েন। এবং উনি যেহেতু রাম গোবিন্দ ঘোষাল একটু উগ্র স্বভাবের ছিলেন, উনি পাঠানদিগের কিছু কটু কথা বলেছিলেন, যার ফল কি হলো, ফল হলো যে জাতীয় ধর্ম বিসর্জন পূর্বক সপরিবারে মুসলমান হয়ে তিনি কিন্তু নিষ্কৃতি পেয়েছিলেন। তো মুসলমান তো হয়ে গেলেন, কিন্তু উনি যখন ফিরে এলেন নিজের সমাজে, তখন কিন্তু আত্মীয় জনসমাজ যারা ছিল তারা তাদেরকে কি করলো, পরিত্যক্ত করলো এবং এক ঘরে করে ফেললো। এখানে দেখো, তো উনি ধর্মান্তর গ্রহণ করে কি করলেন, সপরিবারে মোহাম্মদীয় নাম কিন্তু উনি গ্রহণ করেছিলেন। তারপরে উনি স্বদেশে থাকতে পারলেন না, চলে গেলেন হচ্ছে ঢাকা। সেখান থেকে কিছু আমির ওমরা যাদের সাথে উনি কিছু পরিচিত হয়েছিলেন, সেখান থেকে উনি চলে গিয়েছিলেন আগ্রা। তো যার কারণে নবকুমারের পিতা নবকুমার এই যে তার বেয়াই সাহেব এবং তার যে পুত্রবধূ পদ্মাবতী উভয়কে কিন্তু উনি পরিত্যাগ করেছিলেন। তো যার কারণে নবকুমার সেই সময় থেকে উনি আর দ্বার পরিগ্রহ করেননি, যে কারণে বলেছেন যে এক সংসার উনি করেছেন মাত্র। তো যাই হোক, গোধূলি লগ্নে নবকুমারের সহিত কাপালিক পালিতা সন্ন্যাসীর বিবাহ হইল। কাপালিকের কোনো সংবাদ নাই। পরদিন প্রত্যুষে তিনজনে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। যাত্রাকালে কপালকুণ্ডলা কালী প্রণামার্থ গেলেন। ভক্তিভাবে প্রণাম করিয়া পুষ্পপাত্র হইতে একটি অভিন্ন বিল্লপত্র, এই বিল্লপত্র মানে হচ্ছে বেল পাতা, কি করলো, প্রতিমার পাদোপরি স্থাপিত করিয়া তৎপ্রতি নিরীক্ষণ করিয়া রহিলেন। পত্রটি পড়িয়া গেল। এই যে পত্রটি পড়িয়া গেল, এতে কিন্তু আমাদের যে কপালকুণ্ডলা নিতান্ত সে কি ছিল, ভক্তিপরায়ণ ছিল। এটা দেখে কিন্তু সে খুব ভীত হলো, এবং তার মনে হলো যে এ বিবাহ কখনো সুখের হইবে না। এবং কেউ যদি মনের ভিতরে এটা আগে থেকেই মনে করে থাকে যে এটা সুখের হইবে না, ভবিষ্যৎ যদি ধরেই নেয়, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ কেমন হবে সেটা শুরুতেই কিন্তু বলে দেওয়া যায়। তো এই কথাটি কিন্তু কপালকুণ্ডলা যখন অধিকারীকে বলেছে, তখন কিন্তু অধিকারীও বিষণ্ণ হয়েছে। তো বিষণ্ণ হলেও এখন আর কিছু করার নাই, সে বলেছে এখন নিরুপায়, এখন পতিমাত্র তোমার ধর্ম, পতি শ্মশানে গেলে তোমাকে সঙ্গে সঙ্গে যাইতে হইবে, অতএব নিঃশব্দে চলিলেন। এখানে দেখো আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু আসলে কপালকুণ্ডলা উপন্যাসটি রচিত হয়েছিল। তোমরা নেটে যদি সার্চ দাও তাহলে এগুলোর আরো অনেক গুলো ছবি দেখতে পাবে। এটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে, আমরা দেখেছি। তো এটা দেখেই কিন্তু বঙ্কিম এই যে মন্দিরটা উনি কপালকুণ্ডলা রচনা করেছিলেন। তো এখানে হচ্ছে এই যে কপালকুণ্ডলা যে রওনা দিল, এখানেই হচ্ছে আমাদের প্রথম পর্বের সমাপ্তি ঘটেছে। এরপরে কপালকুণ্ডলা দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে, এবং দ্বিতীয় খণ্ডের প্রথমে যেটি আছে সেটি হচ্ছে রাজপথে। তো রাজপথে
নবকুমার অধিকারী যে কিছু টাকা পয়সা দিয়েছিল, সেই টাকা পয়সা নিয়ে সে কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন রক্ষক এবং একটি শিবিকা, শিবিকা মানে কি পালকি, যারা শিবিকা বহন করে নিয়ে যাবে তাদেরকে ঠিক করলেন। এবং যেহেতু খুব বেশি অর্থ তার কাছে ছিল না, তো সেই জন্য উনি নিজে কি করলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। এখানে দেখো পথিমধ্যে কি হলো, নবকুমার একটু পিছিয়ে গেলেন এবং দেখলেন যে সন্ধ্যা হয়ে গেছে, এবং ওখানে হঠাৎ করে দেখলেন যে রাস্তার উপরে একটি ভাঙা কাঠ তার পায়ের নিচে পড়ে মরমর করে শব্দ হলো, এবং উনি হঠাৎ করে মনে করলেন কি ব্যাপার, রাস্তার উপরে এরকম কাঠ আসলো, তার মানে কপালকুণ্ডলা কি কোনোভাবে আক্রান্ত হয়েছেন। উনি খুবই চিন্তিত হয়ে গেলেন এবং তাড়াতাড়ি খোঁজাখুঁজি শুরু করলেন। তো হঠাৎ করে পায়ের নিচে উনার কিছু একটা অনুভূত হলো এবং দেখলেন যে ওখানে একজন লোক পড়ে আছে এবং খুবই সে মৃত দেখলেন। এবং একটু পরে মনে হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের একটি শব্দ আসছে। তো উনি হঠাৎ করে যেহেতু এরকম মনে হচ্ছে যে কেউ হয়তো জীবিত আছে সেখানে, তখন উনি জিজ্ঞেস করলেন যে কে তুমি। তো উত্তর হলো তুমি কে। নবকুমার বুঝতে পারলেন যে একটি স্ত্রী কণ্ঠ। তো স্ত্রী কণ্ঠ শুনে উনি ভাবলেন যে কপালকুণ্ডলা কিনা। তখন জিজ্ঞেস করছেন যে কপালকুণ্ডলা নাকি। স্ত্রীলোক কহিল, কপালকুণ্ডলা কে তা তো জানি না, আমি পথিক, আপাতত দস্যু হস্তে নিষ্কুণ্ডুলা হইয়াছে। এইরকম পরিস্থিতিতেও যে একজন ব্যঙ্গ করেছে এবং ব্যঙ্গ শুনে নবকুমার কিছুটা প্রসন্ন হয়েছেন। তো তারপরে উনি কাছে গিয়ে দেখলেন সত্যি একটি স্ত্রীলোক, যাকে বেঁধে রাখা হয়েছে পালকির সাথে। উনি তাকে বন্ধন মুক্ত করলেন। তো বলছে যে সে হেঁটে যেতে পারবে কিনা। হেঁটে যেতে না পারলে বলছে যে আমার কাঁধে ভর করে চলো। বলছেন যে বিপদকালে সংকোচ হচ্ছে মূঢ়ের কাজ। তো স্ত্রীলোকটি কিন্তু মূঢ়ের কাজ করে নাই। আমরা পরবর্তীতে এই পদ্মাবতীর যে চরিত্র দেখতে পাবো, সেখানে আমরা দেখবো যে আসলে সে কিন্তু মূঢ় ছিল না। খুব স্বাচ্ছন্দ্যে সে নবকুমারের স্কন্ধে মানে কাঁধের উপর ভর দিয়ে সে চলা শুরু করলো। তো এখানে বঙ্কিম বলছেন যে নবকুমারের সঙ্গিনী অসামান্য রূপসী। উনি বেশ চমৎকার করে উদাহরণ দিয়েছেন যে কেমন রূপসী। পুরুষ পাঠক ইনি আপনার গৃহিণীর ন্যায় সুন্দরী, আর সুন্দরী পাঠকারিণী ইনি আপনার দর্পণস্থ ছায়ার ন্যায় রূপবতী। এনার গায়ের রং কেমন বলেছেন, ইনি শ্যামবর্ণা। শ্যামবর্ণার আবার একটু রকম ফের উনি বলেছেন যে তপ্ত কাঞ্চনের যে শ্যামবর্ণ, সেই শ্যামবর্ণ। তপ্ত কাঞ্চন মানে হচ্ছে একেবারে কাঁচা সোনার যে শ্যামলিমা, সেই কথাটা উনি এখানে বলছেন। পূর্ণ চন্দ্র করলেখা অথবা হেমাম্বুদ কিরীটিনী উষা যদি গৌরাঙ্গিনী দিগের বর্ণ প্রতিমা হয়, তবে বসন্ত প্রসূত নবচ্যুত দলরাজের শোভায় শ্যামার বর্ণের অনুরূপ বলা যাইতে পারে। অত্যন্ত চমৎকার একটি বর্ণনা উনি দিয়েছেন যে বসন্তের সময় যে পাতার যে সৌন্দর্য, সেটার কথা উনি এখানে বলছেন। তার চোখের যে বর্ণনা দিয়েছেন, চক্ষু দুটি অতি বিশাল নহে, কিন্তু সুবঙ্কিম পল্লব রেখা বিশিষ্ট আর অতিশয় উজ্জ্বল। যে চোখের যে পাপড়ি আছে সেটার কথা বলছেন যে বাঁকা রেখা বিশিষ্ট, এবং সেই চোখটা কি খুবই উজ্জ্বল। আর তার কটাক্ষ স্থির অথচ মর্মভেদী। তোমার উপর দৃষ্টি পড়িলে তুমি তৎক্ষণাৎ অনুভূত করো যে এই স্ত্রীলোক তোমার মতো, তোমার মন পর্যন্ত দেখেছে, একেবারে অন্তরের অন্তঃস্থল পর্যন্ত সে দেখতে পাচ্ছে। এরকমই আমাদের এই যে মতি বিবি আমরা দেখেছি তার চোখের দৃষ্টি। এখানে সুন্দরীর বয়ক্রম সপ্তবিংশতি বৎসর। সপ্তবিংশতি বৎসর মানে 27 বছর বয়স। ভাদ্র মাসের ভরা নদী, ভাদ্র মাসের নদী জলের ন্যায় ইহার রূপরাশি টলটল করিতেছিল, উছলিয়া পড়িতেছিল। এখানে তার রূপের বর্ণনা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। তোমরা আরো এখানে ডিটেলস লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে, পুরোটা আমি আর পড়ছি না। তো এখানে দেখো যে এই যে রূপসী রমণীর দিকে যখন নবকুমার তাকিয়ে আছে, নিমেষ শূন্য চোখে বলছে যে তাকিয়ে আছে, তো তখন রমণীটি জিজ্ঞেস করেছে যে আপনি কি দেখিতেছেন। নবকুমার ভদ্রলোক অপ্রতিভ হইয়া মুখাবনত করিলেন। তো নবকুমারকে নিরুত্তর দেখিয়া অপরিচিতা পুনরূপী হাসিয়া কহিলেন, আপনি কখনো কি স্ত্রীলোক দেখেন নাই, না আপনি আমাকে বড় সুন্দরী মনে করিতেছেন। বলছে যে আমি স্ত্রীলোক দেখিয়াছি, কিন্তু এরূপ সুন্দরী দেখি নাই।
রমণী সগর্বে জিজ্ঞাসা করিলেন, একটাও না? নবকুমারের হৃদয়ে কপালকুণ্ডলার রূপ জাগিতেছিল, তিনিও সগর্বে উত্তর করিলেন, একটাও না, এমন তো বলিতে পারি না। প্রস্তরে লৌহের আঘাত পড়িল। উত্তরকারিণী কহিলেন, তবু ভালো। সেটা কি আপনার গৃহিণী? কেন গৃহিণী কেন মনে ভাবিতেছেন? স্ত্রীলোকটি বলছেন, বাঙালি আপন গৃহিণীকে সর্বাপেক্ষা সুন্দরী দেখে। তো যাই হোক, তারপরে তার কথা জিজ্ঞেস করলেন যে তার বাড়ি কোথায়। তো নবকুমার বললেন সপ্তগ্রাম। তখন সে তার নিজের নাম বলেছে, যে তার নাম হচ্ছে মতি, মহাশয়ের নাম সে জানতে চেয়েছে। নবকুমার বলিলেন, নাম নবকুমার শর্মা। প্রদীপ নিভিয়া গেল। এই লাইনটি ব্যাখ্যায় আসে যে প্রদীপ নিভিয়া গেল কেন। তোমরা বুঝতেই পারছো যে প্রদীপটি কেন নিভিয়া গেল। কারণ হচ্ছে, যখনই নামটি শুনলো যে নবকুমার শর্মা, তখন সে সাথে সাথে বুঝে গেল ইনি হচ্ছেন তার স্বামী, যার সাথে তার বিয়ে হয়েছিল সপ্তগ্রামে, যেহেতু তার বাস। সেজন্যই আসলে প্রদীপ নিভিয়ে গেল। হয়তো তার মুখের যে অভিব্যক্তি সেটা সে গোপন করতে চেয়েছে, অথবা তার হৃদয়ে যে আলোড়ন সৃষ্টি করেছে, সেই আলোড়নটা সে ওই মুহূর্তে নবকুমার দেখুক, সে সেটা চায়নি। প্রদীপ নিভিয়া গেল। তারপরে সে জিজ্ঞেস করেছে, আপনার সঙ্গে কি কেউ সঙ্গী আছে? পাশে সে ওখানে পালকি দেখেছে, বলছে যে আছে। তো এটা শোনার পরে জিজ্ঞেস করেছে, তিনি কি সেই অদ্বিতীয় রূপসী? তো নবকুমার সেটা স্বীকার করার পরে সে দেখতে চেয়েছে তাকে। দেখতে চাওয়ার পরে যখন সে মতি বিবি কপালকুণ্ডলাকে দেখতে গেছে, ওই সময় সে প্রচুর অলংকারে সে নিজেকে সজ্জিত করেছে। তো সেই অবস্থায় সে গেছে, এবং যখন নবকুমার কপালকুণ্ডলাকে প্রথম সে দেখলো, প্রথমে কিছুটা তার মুখে একটু হাসির একটা ভাব ছিল। যখন প্রদীপটি তুলে নিয়ে সে কপালকুণ্ডলার মুখের কাছে ধরলো এবং সে কপালকুণ্ডলাকে দেখলো, বলছে যে মতি মুগ্ধা কপালকুণ্ডলা কিছু বিস্মিতা। কপালকুণ্ডলা বিস্মিত হওয়া খুবই স্বাভাবিক, এবং মতি তার রূপ দর্শনে আসলেই মুগ্ধ হয়ে গেছে, কারণ কপালকুণ্ডলা ছিলই এরকম রূপসী। আমরা এটা আগেই দেখেছি, বর্ণনায় পেয়েছি। তো তখন মতি বিবি তার শরীর থেকে সমস্ত অলংকার যেগুলো ছিল সেগুলো একটা একটা করে খুলে কপালকুণ্ডলাকে পরিয়ে দিল। এবং নবকুমার যখন বলছে যে ও কি হইতেছে, তখন মতি বিবি বলছে যে আপনি সত্যিই বলিয়াছিলেন, এ ফুল রাজ্যোদ্যানেও ফুটে না, পরিতাপ এই যে রাজধানীতে রূপরাশি দেখাইতে পারিলাম না। এই লাইনটিও তোমরা একটু আন্ডারলাইন করে রাখো। এটিও ব্যাখ্যায় আসে যে এইরকম যে ফুল, কপালকুণ্ডলার কথা বলছে যে এরকম রূপরাশি সাধারণত দেখা যায় না, এবং রাজার যে বাগান আছে সেখানেও কিন্তু এইরকম দেখা যায় না। তো তার খুব আফসোস যে সে রাজধানীতে, সে যেখানে থাকে আগ্রাতে, সেখানে আসলে সে এটি দেখাতে পারলো না। তো তারপরে তার যে সমস্ত স্বর্ণালঙ্কার তার কাছে ছিল সেগুলো সে কপালকুণ্ডলাকে পরিয়ে দিল, এবং সেগুলো রাখার জন্য পরবর্তীতে সে একটা হাতির দাঁতের রূপার কৌটাও তাদেরকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে নবকুমার যাই হোক সেটি রেখেছে। তারপরে যখন পরের দিন তারা কি করলো, মতি বিবি যাচ্ছিল বর্ধমানের দিকে, সেদিকে চলে গেল, এবং নবকুমার সপ্তগ্রামের দিকে রওনা করল। তো যখন তারা যাচ্ছে, এরকম সময় দেখছে যে একজন ভিক্ষুক উহাকে দেখিতে পাইয়া ভিক্ষা চাহিতে চাহিতে পালকির সঙ্গে সঙ্গে চলিল। অর্থাৎ কপালকুণ্ডলাকে দেখে পালকির সাথে সাথে যাচ্ছে, এবং ভিক্ষুক কিছু তার কাছে কিছু প্রার্থনা করছে। তো কপালকুণ্ডলা বলছে যে আমার তো কিছু নাই, তোমাকে কি দিব? ভিক্ষুক কপালকুণ্ডলার অঙ্গে যে দুই একখানা অলংকার ছিল তৎপ্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল, সে কি মা, তোমার গায়ে হীরা মুক্তা, তোমার কিছু নাই? কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, গহনা পাইলে তুমি সন্তুষ্ট হও? ভিক্ষুক কিছু বিস্মিত হইল। ভিক্ষুকের আশা অপরিমিত। বলছে, হইবই কি। কপালকুণ্ডলা কি করলো, তখন তার যে গায়ে তার যে গহনার বাক্স ছিল সেটা তো দিলই, সাথে তার গায়ে যে গহনা ছিল সেগুলোকেও সে আসলে ভিক্ষুককে দিয়ে দিল। তো বলছে যে ভিক্ষুক কি করলো, ভিক্ষুক ক্ষণকাল বিহ্বল ভাবে তাকিয়ে থাকলো। তারপরে বিহ্বল ভাবটা কাটিয়ে সে কি করলো, এদিক ওদিক তাকালো, এবং তারপরে ঊর্ধ্বশ্বাসে সে গহনার বাক্স নিয়ে কিন্তু পলায়ন করলো। কপালকুণ্ডলা ভাবিলেন, ভিক্ষুক দৌড়িল কেন? এই লাইনটি ব্যাখ্যায় আসে যে ভিক্ষুক দৌড়িল কেন। ভিক্ষুক তো আমাদের
এই যে আমরা যে সমাজে আছি সেই সমাজের মানুষ, সে তো জানে এগুলার মূল্য কি এবং তার দৌড় দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু কপালকুণ্ডলা যেহেতু একেবারে প্রকৃতি লালিত একটি কন্যা, সে জানে না এগুলার মূল্য কি, যার কারণে কিন্তু তার দিয়ে দিতে, পুরো গহনার বাক্স সহ দিয়ে দিতে তার কিছুমাত্র দ্বিধা হয়নি এবং সে কিন্তু বুঝতে পারছে না যে ভিক্ষুক কেন দৌড় দিল। তো এরপরে হচ্ছে যখন তারা স্বদেশে উপনীত হলো এবং সেখানে আমরা দেখেছি যে নবকুমারের যে পরিবারে সে কপালকুণ্ডলাকে নিয়ে গেল। নবকুমার প্রথমে একটু তার দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তাকে কিভাবে গ্রহণ করবে, তার কিন্তু সেখানে দেখলো যে সে খুব ভালোভাবে সে সেখানে আদৃত হলো। কারণ হচ্ছে যে নবকুমারের বাড়িতে তার মা ছিল এবং দুইজন বোন ছিল। ছোটটা হচ্ছে বড়টি হচ্ছে বিধবা, ছোটটির নাম হচ্ছে শ্যামাসুন্দরী। শ্যামাসুন্দরীকে আমরা এখানে পাবো। তো নবকুমার মৃত, এটা আসলে তারা এতদিন জেনে এসেছে। তো ওই সময় হঠাৎ করে কপালকুণ্ডলা পুত্র এবং পুত্রবধূ ফিরে আসলো, এটা দেখে কিন্তু তারা খুব আহ্লাদিত হয়ে গেল। কেন তারা খুব চিন্তিত হয়ে গিয়েছিল? যারা যেসব যাত্রীরা ফিরে এসেছিল তারা বলেছিল যে নবকুমারকে কিন্তু বাঘ খেয়ে ফেলেছে, এবং নবকুমার যে শুধু ব্যগ্র মুখে তারা মানে পড়েছে, এটা তারা কিন্তু সচক্ষে দেখেছে, এই কথাটাও বলেছে। দেখো এখানে উল্লেখ আছে যে কখনো কখনো ব্যাঘ্রটার পরিমাণ লইয়া তর্ক বিতর্ক হইল, কেউ কহিলেন ব্যাঘ্রটা 8 হাত হইবে, কেউ কহিলেন না প্রায় 14 হাত। পূর্ব পরিচিত সেই প্রাচীন যে যাত্রীটি ছিল উনি বললেন, যা হোক আমি বড় রক্ষা পাইয়াছি, ব্যাঘ্রটা আমাকেই অগ্র তাড়া করিয়াছিল, আমি পলাইলাম। নবকুমার তত সাহসী পুরুষ নহে, পলাইতে পারিল না। তো এইরকম যখন রটনা এসছে, তো ওই মুহূর্তে যখন কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমার আসলেন, তখন আর কেউ আসলে জিজ্ঞেস করে নাই যে তোমার এটা কোন জাতীয় মেয়ে, কার মেয়ে, এগুলো আর কারো জিজ্ঞেস করার কথা মনেও হয়নি। তারা সবাই একেবারে আহ্লাদে অন্ধ হইল। তো এরকম একটি অবস্থা। তো এরপরে হচ্ছে নবকুমারের খুব স্বাভাবিক কারণে তার যে প্রেম ভাবটা ছিল তার ভিতরে, সেটা উৎফুল্ল হলো এবং বলছেন, লেখক বলেছেন এখানে যে প্রণয় এইরূপ। এই লাইনটি ব্যাখ্যায় আসে, দেখো, প্রণয় কর্কশকে মধুর করে, অসৎকে সৎ করে, অপূর্ণকে পুণ্যবান করে, অন্ধকারকে আলোকময় করে। প্রণয় জিনিসটাই এমন যে দেখবে যে সবকিছুই তখন তোমার কাছে কি মনে হবে, খুব সুন্দর মনে হবে, খুব ভালো মনে হবে, এবং সব অপূর্ণকে পুণ্যবান মনে হবে। যত অন্ধকার ছিল সেগুলোকে তখন কি হবে, আলোকময় হয়ে যাবে। তো বলছেন যে আর কপালকুণ্ডলার কি অবস্থা হলো? কপালকুণ্ডলা সাথে যখন আমাদের মৃন্ময়ী তো কপালকুণ্ডলা, শ্যামাসুন্দরী যখন কথা হচ্ছে, শ্যামাসুন্দরী বলছে যে তুমি চুল বাঁধো, তুমি যোগিনী যে ছিলে সেখান থেকে গৃহিণী হওয়ার জন্য তার যে কথাগুলো বলছে, তো তখন কপালকুণ্ডলা বলছে যে এগুলো করে কি লাভ? তো পরশ পাথর যেন ছোঁয়ালে সোনা হলেম, চুল বাঁধিলাম, ভালো কাপড় পরিলাম, খোপায় ফুল দিলাম, সিথি চন্দ্রহার পরিলাম, কানে দুল দুলিল, চন্দন কুমকুম ছোঁয়া, পান গুয়া, সোনার পুত্তুলি সবই হলো, মনে করো সকলই হইল, তাহা হইলেই বা কি সুখ? তখন শ্যামাসুন্দরী বলেছে যে বলো দেখি ফুল ফুটিলে কি সুখ? মৃন্ময়ী বলছে যে লোকের দেখে সুখ, ফুলের কি? তখন শ্যামাসুন্দরী খুবই অবাক হয়ে গেল, বলছে ফুলের কি, তাহা তো বলিতে পারি না, কখনো ফুল হইয়া ফুটি নাই, কিন্তু বুঝি যদি তোমার মতো কলি হইতাম তবে ফুটিয়া সুখ হইত। তখন শ্যামাসুন্দরী বলছে যে আচ্ছা ঠিক আছে, তবে শুনি দেখি তোমার সুখ কি? মৃন্ময়ী বলছে যে বোধ করি সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। একথা শুনে শ্যামাসুন্দরী কিছু বিস্মিত হয়েছে। এরপরে বলছে যে ঠিক আছে, তাহলে তুমি এখন যদি মনে করো যে ফিরে যাওয়ার কথা যদি আসে, তো বলছে ফিরিয়া যাইবার উপায় কি? বলছে যে ফিরে যাওয়ার তো আর কোনো উপায় নাই, যাহা বিধাতা করাইবেন তাহাই করিব, যাহা কপালে আছে তাহাই ঘটিবে। সে আরো উল্লেখ করেছে যে অধিকারী কহিতেন, যথা নিযুক্ত হম্মি তথা করণে, অর্থাৎ যেখানে আমি যে অবস্থায় পড়ি না কেন সেই অবস্থায় কিন্তু আমাকে সেই কাজটা করতে হবে। তো অপরিচিত ব্যক্তির সাথে যখন আমার এখানে আসতে শঙ্কা হচ্ছিল, তখন ভালো মন্দ জানতে আমি মার কাছে গিয়েছিলাম, এবং মা কিন্তু ত্রিপত্র ধারণ করলেন না, অতএব কপালে কি আছে জানি না। এইরকম একটি কথা দিয়ে আসলে
এই পরিচ্ছেদের শেষ হয়েছে। তো এখানে আমরা দুটি পরিচ্ছেদ, আজকে দুটি খণ্ড আসলে আলোচনা করলাম। দুটি খণ্ডে আমরা কি দেখতে পাচ্ছি? দুটি খণ্ডে যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে যে কপালকুণ্ডলার সাথে নবকুমারের পরিচয় হলো এবং তাকে নিয়ে নবকুমার বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে 1 বছর কিন্তু আমাদের কপালকুণ্ডলা সেখানে সময় অতিবাহিত করেছে এবং তারপরে তার যে মনোভাব পরবর্তীতে, সেই মনোভাবের কথা এখানে উল্লেখ করেছে। এরপরের যে খণ্ডটা শুরু হবে সেখানে আসলে মতিবিদির সেই কথাটি সেখানে আছে। তো সেই অংশটি আমরা আমাদের পরবর্তী ক্লাসে পড়ার চেষ্টা করব। আজকে আমরা দুটি খণ্ড পড়লাম। তো এখানে যে কথাটি বলে আজকের ক্লাসটি শেষ করতে চাই সেটি হচ্ছে যে ওই যে বললো যে যে জায়গাটায় আমি নিযুক্ত হব সেই সময় সেই কাজটাই আসলে আমার কি করা উচিত। তাহলে এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের বর্তমান যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, সেই পরিস্থিতিটাকে মেনেই কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের সামনে এগিয়ে যাওয়ার একটা প্রস্তুতি রাখতে হবে। তো যাই হোক, আশা করছি তোমরা টেক্সটটি পড়বে। তোমরা পড়েছো আমি জানি, কিন্তু আমি আগেই বলেছি কপালকুণ্ডলা যেহেতু একটু ভাষাটা দেখবে যে একটু জটিল তোমার কাছে মনে হবে, তো তুমি এটি কয়েকবার পড়ার চেষ্টা করবে। আর আরেকটি বই আমি দেখেছি, সেবা প্রকাশনী থেকে কিন্তু একটি বই প্রকাশিত হয়েছিল কপালকুণ্ডলা, একদম সহজ সংস্করণ। তোমাদের যদি বুঝতে খুব বেশি সমস্যা হয়, সেই সহজ সংস্করণ যেটি আছে সেটি তোমরা একটু পড়ে দেখতে পারো। তাহলে তোমাদের যেটা হবে যে একটু সহজ মনে হবে। আর এই টেক্সটটি যদি তুমি একটু ক্লাসটা ফলো করো এবং বারবার এটি পড়ার চেষ্টা করো, তাহলে যে জটিল সমাজবদ্ধ যে শব্দগুলো আছে সেগুলো তোমাদের কাছে একেবারেই সহজ মনে হবে। তো যাই হোক, আজ আমি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। একটি কথা যেটি পরবর্তী ক্লাসেও বলেছিলাম যে আমরা এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে যে সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি আছে সেই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলবো। আমরা ঘরে থাকব, ঘরে থেকে আমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব এবং প্রচুর এই সময়টা একটু আমরা পড়ার চেষ্টা করি, একটু লেখাপড়া করার চেষ্টা করি। আমি শুরুতেই যে কথাটি বলেছিলাম, একটু জ্ঞান অর্জন করতে হবে, আমাদের জ্ঞানী হতে হবে। আমাদের মনের যে চোখগুলো আছে সেগুলো আমাদের ফুটাতে হবে এবং তার একমাত্র উপায় হচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা বই পড়বো এবং দেখবে যে এক একটি করে আমাদের মনের চোখ ফুটতে থাকবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। সামনে ঈদ, সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। সবাই সুস্থ থেকো এবং ভালোভাবে ঘরে থেকেই আমরা এবার ঈদ উদযাপন করব এবং তোমরা নিজেরা স্বাস্থ্যের দিকে এবং পরিবারের দিকে খেয়াল রাখো। ধন্যবাদ সবাইকে।